another very fresh mental morning. আজকে আমি যাচ্ছি আবার একটা টিচার্স প্রোগ্রাম করতে in Ordnance Factory Schools in ইছাপুর। তো ভাবছিলাম যে কি শাড়ি পরি, দেখলাম কালেকশনে প্রচুর ওড়িশা শাড়িজ আছে। এটা অনেক পুরনো। These are sarees that were in my collection যখন আমি তারা টিভিতে ভালো আছি ভালো থেকো ওই সময় থেকে যে প্রোগ্রামগুলো করতাম, প্রত্যেক মাসেই দুবার করে সুন্দর সুন্দর শাড়ি পরে স্টুডিও যেতে হতো। তো সেই কারণে তখন খুব ওড়িশা শাড়িজ দেখলে খুব ইচ্ছে করতো। তো কটনসে, সিল্কসে, একটু মুগা সিল্কে সব রকম আমার কাছে কালেকশন আছে অফ ওড়িশা শাড়িজ। তো অলসো অ্যাকচুয়ালি একটা টাইমে ছিল যে মাম্মা ইউজ টু ডু আ ছোট বিজনেস অফ ওড়িশা শাড়িজ, তাই জন্য মাম্মার বিজনেসের কিছু শাড়িও যেগুলো লাস্টের দিকে বেঁচে যেত আমি সব রেখে দিতাম। তো সেরকম আছে, তাই আজকে ভাবলাম যে অনেক দিন পরা হয়নি এগুলো, যদিও বা একটু মনে হয় মোটা হয়, বাট অতটাও মোটা না, বাট কোয়াইট কমফোর্টেবল, ব্রিদেবল কটনটা। তো তাই পরে আজকে যাচ্ছি। অনেকটা দূর যেতে হবে, 8টা বাজে। সকালবেলা ঘুম থেকে 5:15 উঠে I went for my run, did my usual box jumps, step ups, jumping jacks সব করে 10 রাউন্ড দৌড়ে তারপরে এসে হনুমান চালিসা পড়ে এখন একটা ব্রেকফাস্ট দিল আর চা দিল, সেইটুকু খেয়ে রেডি হয়ে এখন যাচ্ছি। ফিরতে আমার 3টে 3:30 বাজবে। চল। জিজি বয় বসে আছে আমাকে সি অফ করার জন্য। বলে দিয়েছো ড্রাইভারকে কোথায় যেতে হবে? বিভৎস গরম, রেডিও মির্চিতে বলছে ইট ইজ 35 ডিগ্রিজ নাও প্রেজেন্টলি। বাজে হচ্ছে 8:25 আর ইট ইজ 35 ডিগ্রিজ। দ্য ফিল ইজ 45 ডিগ্রিজ। আর হয়তো দুপুরবেলা 9% চান্স আছে একটা ঝড় বৃষ্টি হওয়ার, বাট ধরে নেওয়াই যাক যে হবে না। অ্যান্ড আরও নাকি 1st of June মনসুন ঢোকার কথা ছিল, সেটা এখন ডিলেড হচ্ছে। সো আরও নাকি নেক্সট 2-3 days ইজ গোয়িং টু বি ইভেন হটার, আরও হট, আরও সালট্রি। কিন্তু এই সব কিছু ওভারকাম করে আমি যে বেরিয়ে গেছি, আর আমি কেন এত ডিটেলে বলছিলাম অ্যাবাউট মাই এক্সারসাইজ অ্যান্ড হোয়াট অল আই হ্যাভ ডান, এটা কিন্তু আজকের কথা না। আই হ্যাভ টু টেল ইউ দিস যে ইয়ার আফটার ইয়ার ফর ইয়ার্স নাও আমি এই কনসিস্টেন্সিটা মেনটেন করে রেখেছি অফ এক্সারসাইজ, অফ রানিং। অ্যান্ড যেই জিনিসটা করব প্ল্যান করি সেটা কনসিস্টেন্টলি করা, নেভার টু জাস্ট পিক আপ a habit, do it for a couple of days and then forget it. সেটা করলে কিন্তু অ্যাকচুয়ালি ইন দ্য লং রান অতটা হেল্প হয় না। বাট যদি আমরা আমাদের সারা দিনটা সুন্দরভাবে রুটিনে গোছাই, তাহলে কিন্তু ভেরি নাইসলি all the time gets managed to do everything. I have often seen যে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ মানুষ যেই একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসে এক্সারসাইজটাকে ফার্স্ট সব থেকে আগে ছেড়ে দেয়, বলে আজকে হবে না, জাস্ট বিকজ আমার খুব তাড়া, আমি এইটাই আজকে ড্রপ দিলাম। খাওয়াটা তো আমরা ড্রপ দিই না, somehow or the other we just manage to eat the food, but এক্সারসাইজটা আমরা ড্রপ দিয়ে দিই। সো আমার কথা হলো যে আমি শো অফ করছি না, হোপফুলি ইউ ডোন্ট গেট দ্যাট সেন্স। আমি বলি বিকজ আমার মনে হয় যে আমি যে কজন ভিউয়ার দেখেন, even if it makes a little bit of a difference even to those people, যে this lady, she's doing it, why not me? আমিও চেষ্টা করতে পারি। মেবি 1 রাউন্ড হাঁটবো, মেবি 2 রাউন্ডস হাঁটবো, 2 সপ্তাহ পরে 2 রাউন্ড হাঁটবো, 1 রাউন্ড রান করবো। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি নিজের রুটিনে এগুলো ইনকালকেট করতে পারছেন। অ্যান্ড ইভেন দি অ্যাওয়ারনেস যে
এক্সারসাইজ বা নিজের রুটিনের যে কাজগুলো সেগুলো সব কিছু করেও ইম্পর্টেন্ট কাজটা আমরা ইনকর্পোরেট করতে পারি, সেটাই। এখন ইন এনি কেস এখানে অলমোস্ট 1 hour 10-20 minutes লেগে যাবে। সো আমি বেশ রেডিও শুনতে শুনতে যাচ্ছি। স্টে অন। ওয়ার্কশপের সময় আমি এত এক্সাইটেডভাবে ডেলিভার করি যে ভিডিও নিতে পারি না। অন্যদের নিতে বললে এত খারাপ ভিডিও নেয় যে আই জাস্ট হ্যাড টু ডু উইথ স্টিল ফটোগ্রাফস। দেখুন हेल्थ चेकअप भी ईयरली एक बार हेल्थ चेकअप करना भी जरूरी है। मेनली आपका शुगर, मेनली आपका जो लिपिड प्रोफाइल में आप ट्राइग्लिसराइड, एलडीएल सबसे बड़ा आपको देखना पड़ेगा। Bumble, look at this. Wish you were here to enjoy this sight and also the taste. কত আম হয়েছে। আমি রাজারহাটের মিটিং করে, রাজারহাট কোঅপারেটিভের মিটিং করে ফিরেছি যখন, জিজি বয় কাকে দিয়ে একজনকে দিয়ে তুলে সব পুরো গাছ খালি করে তুলে রেখে দিয়েছে। কত ম্যাঙ্গোস, দিস ইজ আওয়ার ফুল হারভেস্ট। আর কত যে পড়ে গেছে আগে তার নেই ঠিক, সেটা যার যেরম পড়েছে লোকজন নিয়েছে। There's still half. Because the ones which couldn't reach, still half. There's still half of them. সেগুলো আর তোলা যাবে না। না, সেগুলো পড়ে যাবে, লোকে নিয়ে যাবে, সে ঠিক আছে। এইগুলো যদি আমি ডিস্ট্রিবিউট করতে পারি লোককে ঠিক ঠিক করে একটু একটু রেখে রেখে, যেহেতু একটু গ্রিনও আছে, একটু রেখে রেখে মানুষ খেতে পারবে। Super excited looking at this. Oh my god. This is a real treat and look at the size of the mangoes. একটা সাইজ বড়, বিশাল বড়। Nice. Good evening and welcome to another refreshmental evening. Hope আপনারা সবাই খুব ভালো আছেন। একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, 2-1 পশলা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কলকাতায়। So it is bringing about a bit of relief for all of us. তো আজকে আমি ক্যামেরাটা অন করলাম এই কারণ আপনাদের দুপুরবেলা তো দেখালাম, আমি আজকে সকালে একটা আমাদের রাজারহাট কোঅপারেটিভ মিটিংয়ে গেছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখি যে জিজি বয় আমাদের সব ম্যাঙ্গোসগুলো তুলিয়ে দিয়েছে। অ্যান্ড এখন এই কিচেনে শুধু আমি একা নই, আমার সাথে সাথে আছে আমার পুরো পাইল অফ ম্যাঙ্গোস। এই যে সাইটটা কমই দেখা যায়, বছরে এই সময় একবারই দেখা যায়, আবার প্রত্যেক বছরও হয় না। নট নেসেসারিলি যে এভরি ইয়ার এতটাই হারভেস্ট হবে। দিস ইয়ার ইট হ্যাজ বিন ভেরি গুড, ভীষণ ভালো অ্যান্ড ভীষণ মানে নিউমারাস ইন নাম্বারস, খুব বড় হারভেস্ট। এটা দেখতে দেখতেই খুব এক্সাইটেড হয়ে আছি, খুব ভালো লাগছে। বাট এবার কালকে থেকে এবার ম্যাঙ্গোস বিতরণ শুরু করতে হবে। আমি আজকে পাপা মাম্মা আর বাম্বলকে দেখাচ্ছিলাম ভিডিও কলে, আর বলছিলাম, তো ওরা বলছিল কি করবে এত ম্যাঙ্গোস, কাকে দেবে। তো আমি বলছিলাম যে আমি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তায়। আমি এতদিন যে গাছে আম ছিল, লোকজন যাচ্ছে আসছে শুধু ওপর দিকে তাকায় গাছের দিকে, অ্যান্ড হয়তো হোপ করে যে একটা যদি পড়ে। অনেক পড়েওছে, হাওয়া দিয়েছে, একটু একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া হয়েছে, পড়েছে। অ্যান্ড আমি সবসময় যদি সামনে থেকেছি বলেছি যে পাবে এটা তার ম্যাঙ্গো, তো এরমও অনেক হয়েছে। সো আমি ভাবছি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবো, যে তাকাবে ওপর দিকে তাকিয়ে দুটো করে আম দিয়ে দেবো, কারণ আই এম শিওর
দে ইন দেয়ার পাসিং নিশ্চয়ই হয়তো নোটিস করছিল ম্যাঙ্গো ট্রিটা, আর কালকেও হয়তো নোটিস করছে যে আরে আমগুলো আর নেই। তো তাই জন্য ভেবেছি ওইরকম ভাবেই আমি আমার ম্যাঙ্গোসগুলো ইউটিলাইজ করব। না, অ্যাবসলিউটলি জোকস অ্যাপার্ট, আমার পাড়ায় সবাই খুব আম সামলাও, আম কেউ নিয়ে যাচ্ছে, আম পড়ে যাচ্ছে, আমগুলো তুলিয়ে রাখো, এরকম করে আমাকে অনেক অনেক মেসেজেস ইনফরমেশন সব দিয়েছে। সো আমি ডেফিনেটলি এদের সবাইকে দেব। একটু হয়তো আমি যখন দৌড়তে যাই পার্কে সেইখানেও একটু নিয়ে যাব। আমার বন্ধুদের তো একটু একটু দেবই, কস্তুরি, শাশ্বতী, ওদের একটু ভাবছি পাঠাবো, বর্ণালী, আমিরদের আবার একটু দেব। তো এইসব ভেবেছি। তাছাড়াও মাম্মা, জানি না বাচ্চুদি, তারাকে দেখি ইচ্ছে তো আছে কিভাবে আমি মানে প্যাকেটগুলো তৈরি করে রাখবো, তারপর ওদের সবাইকে বলতে হবে এসে এসে তোমরা নিয়ে যাও, বিকজ নালে দেওয়া মানে হচ্ছে আমাকেই ড্রাইভ করে করে সব দিয়ে আসা। সো যতটা পারবো দেবো, যতটা পারবো না বলবো এসে কালেক্ট করে নিয়ে যাও। তো এই এক্সাইটমেন্টে আমি বেশ কিছুদিন ধরে একটা এই থেচা চাটনি একটা কিনেছিলাম কিষানের। তো দুদিন ধরে ভাবছি যে থেচা চিকেন করব। একটা দিন তো আমি চলে গেলাম মধ্যেখানে থার্সডে ইভিনিং ফ্রাইডে ইভিনিং চলে গেলাম, ইয়াশনার বার্থডে ছিল, আমরা সেলফ ইনভাইট করে চলে গেলাম গৌতম আর আমি, যে আমরা আসছি, তোমাকে উইশ করবো অ্যান্ড উইল জাস্ট স্পেন্ড সাম টাইম। আর খুব সুন্দর ইভিনিংটা কাটলো। আর ইয়েস্টারডে ইভিনিং অরূপ তুয়া আমাদের বললো যে চলো উইল গো আউট ফর ডিনার। তো আমরা তাই জন্য পার্ক স্ট্রিটে বারবিকিউতে চলে গেছিলাম, উই হ্যাড এ লিটল ডিনার। আর তাই জন্য কালকেও আমি করতে পারিনি। সো এটা ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা উইথ বেশি কিছু না, আদা রসুন আর একটু নুন করা রয়েছে। এবার একটু তেলে একটু পেঁয়াজ দিয়ে আর থেচা মশলাটা দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। বিকজ আমি পিনাট ওগুলো আর করলাম না, বিকজ আই এম শিওর এই চিলি পিনাট থেচা, এটা আই এম শিওর এটার মধ্যে আছে, এই যে চিলি পিনাট থেচা। সো অত কিছু করতে হবে না, কুইকলি একটা ডিনারের চিকেন করে নেবো। কবে থেকে ভাবছি স্টাইলের একটা কড়া কিনবো। সিন্স দিস ইজ মাই বার্থডে মান্থ, আমি ভাবছি আই এম গোয়িং টু ট্রিট মাই সেলফ with buying some nice kitchen utensils or kitchen essentials. রাতে কি এরকম হচ্ছে যে আপনাদের ঘুম হচ্ছে না, মনে হচ্ছে there's a flood of thoughts constantly, আর প্রচন্ড মনে হচ্ছে পরের দিন ভীষণ ডিমোটিভেটেড, লেজি আর আনপ্রোডাক্টিভ লাগছে, রাত্রে যেন মাইন্ডটা রেস্টই হচ্ছে না, সব সময় কিছু একটা ফ্লাড অফ থটস চলছে। এরকম যদি হয়ে থাকে এটাকে বলে রেসিং থটস। ইউ আর আন্ডারগোয়িং রেসিং থটস। অ্যাকচুয়ালি হয় কি যে দিনের বেলা আমরা কাজে থাকি, তাই ব্রেনটা বিজি থাকে। রাত্রিবেলা একদম যখন শান্তি
চারিদিকে থাকে তখন ব্রেনটা স্টার্টস ডিগিং আপ প্রবলেমস আর একটার পর একটা সলিউশন খুঁজতে থাকে। ব্রেনটা সলিউশন খুঁজতে খুঁজতে একটা ওভার থিঙ্কিং এর সাইকেলে ঢুকে যায়, and this results in, you know, what kicks in is lack of sleep, procrastination, exhaustion, anxiety and more. তো এইখান থেকে এটাকে আমরা কি করে অ্যাভয়েড করতে পারি সেটার আমি উপায় বলবো। জাস্ট টু অফলোড ইয়োর থটস, ডু জার্নালিং ফর 15 minutes. Number 2 is go and take some fresh air, breathe in some fresh air or listen to some soothing music just to calm your nerves. And third holo je every night maintain a simple night routine যেখানে basically brain শিখবে যে the night is mostly for rest, not for brainstorming. অ্যাকচুয়ালি আমি দেখি যে আমাদের অনেকেরই এইটা একটা প্রবলেম। এখন আমার কাছে যে পেশেন্টরা আসে সব সময় মাথার মধ্যে একটা প্রিঅকুপাইড চলছে, রেসিং থটস, আইদার ফ্যামিলি প্রবলেমস নিয়ে বা ছেলে মেয়ের প্রবলেমস নিয়ে বা নিজের কাজের জায়গার স্ট্রেস আর প্রেশার নিয়ে কিছু না কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে। সো মাথাটাকে ক্লিয়ার করে অফলোড করে রাত্রিরে শোয়াটা is one very important task. তা না হলে কিন্তু রাত্রের ঘুমটা যদি নষ্ট হয় তাহলে শরীরও খুব করে ভেঙে যাবে। সো প্লিজ যেটা বললাম একটু ট্রাই করুন, হয়তো যারা দেখছেন সবার না হলেও কয়েকজনের হয়তো বেনিফিট হবে, আবার পুরোটা না হলেও কিছুটা হয়তো আপনারা প্রত্যেকেই বেনিফিট পাবেন, কিছুটা রিলিফ পাবেন from these racing thoughts. Just try these tips. চিকেনটা আগে একবার একটা বাইট নিয়ে দেখে খাও। So tasty. So পরাঠা দিয়ে না this আলু কুমড়োর তরকারি tastes very Right. The chicken is amazing. Thecha chutney diyo kintu try korte paren. Kisaner this new chutney, it's called the thecha chutney. Jodi if you're feeling lazy to make the thecha masala, with peanuts and garlic, kacha lonka আর ধনে পাতা roast করে just add the thecha chutney and some extra green chilies and comes out beautifully. And this you can actually try even with paneer. দারুণ হবে। চলো, good night. See you in the next vlog. Bye. Ciao, good night. Subscribe. Please subscribe. Bye. Ciao, good night.